আসসালামু আলাইকুম। মানুষ বলে জীবনের প্রথম শিক্ষা নাকি মা দেয়, বাবা দেয়। তো শিক্ষা যদি ওইখান থেকে শুরু হয়, তারপরে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন জায়গা থেকে প্রথম শিক্ষা শুরু হয়। কিন্তু প্রথম শিক্ষা মা বাবা দেয়, এটা আমিও অ্যাকসেপ্ট করি বা আমিও মনে করি, এবং দুনিয়ার মানুষও মনে করে। কিন্তু আজকাল মানুষ শিক্ষায় শিক্ষিত হইয়া কি লাভ? আপনার বাইরে সম্মান পায়, আমি দেখছি কত মানুষ দেখছি, অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়ি, মানে শিক্ষার শেষ নাই। যারে দেখলে হাজার মানুষ সেলুট দেয়, যারে দেখলে হাজার মানুষ আপনার সালাম দেয়, কিন্তু সে যখন তার ঘরে আসে, তার মার এতে একটা সালাম দেয় না, অথবা তার বাবারে সে একটা সালাম দেয় না, অথবা তার ভাইয়ের একটা সালাম দেয় না, তার ওয়াইফ, তার স্ত্রীর একটা সে সালাম দেয় না। এই শিক্ষিত বা এই শিক্ষা দিয়ে কি হইব যদি আপনার শিক্ষা যদি আপনি আপনার ঘরেই না থাকে, বা এই শিক্ষা যদি আপনি আপনার ঘরে যদি প্রতিষ্ঠিত না করতে পারেন, তাহলে বাইরে দিয়ে আপনি এই শিক্ষা দিয়ে কি করবেন? আপনি বাইরে যাইতে পারেন, লক্ষ হাজার হাজার মানুষ আপনাকে সেলুট দিতে পারে, সালাম দিতে পারে। যদি আপনার মা বাবাকে আপনাকে সালাম না দেন, আপনার বাচ্চার সাথে আপনি সুন্দরভাবে ব্যবহার না করেন, আপনার ঘরে আপনার বাবার সাথে আপনি সালাম দিয়ে না কথা বলেন, আপনি আপনার বোন বা ঘরে যারা আছে, প্রতিবেশী যারা আছে, সমাজে যারা আছে, তাদের সাথে ভালো ব্যবহার না করেন, তাহলে এই শিক্ষা দিয়ে আপনি কি করবেন? বা এই শিক্ষা আপনার কোনো দামে নেই। যদি আপনি বাইরে শিক্ষিত দেখান, নিজের শিক্ষিত বলে দাবি করেন, নিজের ঘরে আপনি কোনো কিছু করতে পারলেন না, নিজের ফ্যামিলি, পরিবার সবাইকে নিয়ে শিক্ষিতভাবে একটা যে একটা অহংকার, তাইলে এই শিক্ষিত, আমি মনে করি এই শিক্ষিত হওয়ার কোনো দরকারও নাই, বা এই শিক্ষিতের কোনো দামও নাই। তো আমি সবার উদ্দেশ্যে এটাই বলতে চাই, শিক্ষা এমন হওয়া উচিত যে কিনা মারে সালাম দিয়ে কথা বলবো, মারে শ্রদ্ধা করব, বাবার শ্রদ্ধা করব, অথবা নিজের ভাই বোন, নিজের ওয়াইফ, স্ত্রী, সবার সাথে শিক্ষিতভাবে কথা বলবো, সবার সাথে সম্মানের সহিত কথা বলবো, সমাজের, গ্রামের প্রত্যেকটা জায়গায় সেই সম্মানের সাথে কথা বলবো, তাকে শিক্ষিত হিসাবে চিহ্নিত করা হয় বা তাকে শিক্ষিত বলা হয়। আমি মনে করি এটা। তো সবার জন্য দোয়া রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আবারও বলি, সবাই সবার মা বাবার প্রতি সম্মান রাখবেন, ভাই বোন সবার প্রতি সম্মান রাখবেন, আপনার সম্মান আপনি রাখবেন। কে কেমন বলুক আপনি এটা জানার দরকার নাই, আপনার জিনিসটা আপনি চেষ্টা করে দেবেন, ইনশাল্লাহ একদিন আপনিও সবাই থেকে সম্মান পাবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালাম।